আর হানিফ ভাই আপনি এখানে কি করছেন? আমি এই তো ভাই আমাদের পেঁপে বাগান আসছি। আসেন আমাদের পেঁপে বাগানের প্রজেক্টটা মানে দেখে পেঁপে গাছের এগুলো দেখেন। এই যে আমাদের এখানে পেঁপে এগুলা যেই আমরা এইটা এইখান থেকে আমরা পারবো হচ্ছে যখন এটা একবারে মানে এই পাকবে যখন, তখন আমরা এটা সংগ্রহ করব। আমরা কাঁচা পেঁপে এখন সংগ্রহ করি না। আমরা এটা একদম প্রাকৃতিক যে পাকে, যেটা গাছে পাকা বলে, আমরা ওইভাবে এটা পাকার পরে ওইটা আমরা বাজারে প্রসেস সেল করেন না? করি। ঠিক আছে, এই যে আমাদের এখানে সবগুলো পেঁপে গাছ দেখেন এখন মাত্র হচ্ছে। এই যে এইগুলো থেকে আমরা সংগ্রহ করছি, এগুলো পাকা ছিল, এটার ভিতরে পাকা ছিল, এগুলো আমরা সংগ্রহ করে নিয়ে গেছি। তো এইগুলো এখনো আসে নাই। আচ্ছা ভাই, কি এগুলো পরিমাণ একটা গাছ থেকে আপনার কি পরিমাণ ফল হতে পারে? একটা গাছ থেকে আমাদের একটা গাছে পেঁপে হয় আপনার 35 থেকে 40 কেজি পর্যন্ত। মাশাআল্লাহ। আর একটা পেঁপের ওয়েট কতটুকু হতে পারে ভাই? একটা পেঁপের ওয়েট 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হয়। 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হয় না? 2 কেজি পর্যন্ত পেঁপে হয়। আহ, তবে আমরা 2 কেজি পর্যন্ত করি না, কারণ ওটা বেশি বড় হলে ওটাতে সমস্যা হয় বেশি। তো আমরা দর্শক, 1.5 আজকে আমরা কেজি আমাদের হানিফ ভাইয়ের 1.5 কেজি প্রজেক্টে হলে আসছি। আমরা ওই পেঁপেটাকে সংগ্রহ করে নিই। এই যে এখান থেকে এটাতে এখনো আসে না, এটাতে মাত্র ফুল আসতেছে। ওইটাতে মাশাআল্লাহ ফুল আসছে, ওইটা মাশাআল্লাহ অনেক ফুল আসছে। হ্যাঁ, অনেক ফুল আসছে। তো এইগুলাতে এখনো আসে না, এগুলো এখনো ছোট। কিন্তু ওইগুলা যেগুলো ছিল ওইগুলো আমরা পেঁপে সংগ্রহ করছি। আরো কিছু আছে, ওইগুলো আমাদের সংগ্রহের বাকি আছে। তারপরে এই যে এদিকে দেখেন আমাদের পুঁই শাক যেটাকে বলে, পুঁই শাক তো ও, সবাই চেনে। পেঁপে গাছের পাশাপাশি পুঁই শাকও করছেন হ্যাঁ, না? পুঁই শাক তো সবাই চেনে। এই যে আমাদের হ্যাঁ। এখানে দেখেন পুঁই শাক, আহ, এটা পুরোটাই হচ্ছে পুঁই শাকের পুঁই শাক। আর ওইখানে হচ্ছে লাউ। আর ওই পাশে ওইগুলা যেটা দেখতে পাচ্ছেন সবুজ সরষে ফুলের ফুল, ওইগুলা হচ্ছে আমাদের কাকরোল। এটা আচ্ছা আচ্ছা। কাকরোল, এটা হচ্ছে পুঁই শাক, আর ওইটা হচ্ছে লাউ। ও, আর পাশাপাশি আমাদের কিছু কলা গাছও আছে। কলা গাছের কলা এখনো আসে নাই। কলা গাছ খুব কিছু, প্রাকৃতিক, হ্যাঁ, মানে আপনি সব প্রাকৃতিক পর্যায়ে একদম সব জিনিসগুলো বিক্রি করছেন। প্রাকৃতিক। আপনি যে মাটিগুলো দেখেন এখানে কোনো হ্যাঁ, খুব ওরকম সুন্দর মাটি, পরিমাণে সার দেওয়া কোনো নেই না? সার সার দেওয়া নাই। লাগে না? আমাদের এখানে শুধু ওই যে প্রাকৃতিক যে সারগুলো হয় গোবর থেকে, হুম। আমরা ওই সারটাই বেশি আপনার তো আবার ব্যবহার খামার করি। আছে। হ্যাঁ হ্যাঁ, এই আমাদের খামার। ডেইরি খামার আছে। আমাদের ওইখান থেকেই যত মানে গরুর গোবর হয় ওইগুলোকে আমরা সার বানাই, ওইগুলো সার বানাই আমরা এখানে আমরা দিয়ে দিই। তো আমাদের আর এক্সট্রা সার কিনতে হয় না। হ্যাঁ আনিফ ভাই, এই যে একটা পেঁপে দেখলাম খুব বড় হয়েছে মাশাআল্লাহ, এটা কেমন হতে পারে? এইটা এখনো ভাই, এটা তো কিছুই না। এটা আপনার এখন 1 কেজি ওজনও হয় নাই, কিন্তু এইটা আরো বড় হবে, আরো দর্শক দেখেন পাকবে। কত সুন্দর পেঁপে ধরছে, ছোট থাকতেই গাছে পেঁপে ধরে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ছোট এখন মানে অত বড় হইতে হয় না গাছ। তো আমাদের এখন আমার সমান যেগুলো এখন এই গাছে আমরা ফলন পেয়েছি। এই যে এটা দেখেন, এই যে এটা তো দেখেন মাশাআল্লাহ কতগুলো, একদম মানে আল্লাহর কুদরত দেখছেন কতগুলো। হ্যাঁ হানিফ ভাই, এগুলো আপনার থেকে নিতে হলে কিভাবে নেবে? পেঁপে কিংবা পেঁপে চারা, আপনি কি পেঁপে চারা বিক্রি করেন? না 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 ভাই, আমাদের এখানে এখনো চারা সিস্টেমটা করি না। ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে যে আমরা চারার ভিতরেও যাব। চারা সিস্টেম তো খুব পেঁপে হানিফ ভাই, খুব পেঁপে চারা তো শীঘ্রই আমরা, বিক্রি করা যায় না, পেঁপের মানে বিচিটা পেঁপে হ্যাঁ তো। পেঁচে হ্যাঁ। মানে পেঁপের যে শুকনো মানে পাকা পরে যে বিচিটা থাকে ওইটাই মানে চারা হিসেবে নিতে পারে। তো আমরা এখন ওইটা কারোর দিতেছি না, আমরা নিজেরাই ওইটা কি করতেছি। তো আচ্ছা ওইটার পরে আমরা দেখি আচ্ছা ওটা আচ্ছা। সেল করার কোনো। আচ্ছা, এমনি আপনি পেঁপে কত করে কেজি কি আসে বিষয়ে সেল করছেন আমাদের আমি তো দর্শকদের বললাম জন্য? ভাইয়া যে আমাদের হচ্ছে এখানে সব পাকার পরে আমরা পেঁপে ও, বিক্রি পাকার করি। পরে? হ্যাঁ, আমরা হ্যাঁ। কাঁচা পেঁপে বিক্রি করি না, কারণ কাঁচা পাকা। পেঁপের আচ্ছা মানে হানিফ ভাই, পাকা দাম পেঁপে নিলে তো গাড়িতে দেখা যায় কিংবা নষ্ট হয়ে যেতে পারে। আমরা ওরকম ভাবে ভাই আমরা গাছ থেকে নামাই যে আপনার ওইটা 2 দিন বা 3 দিন আরামসে ওইটা আপনার গাড়িতে বা যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবেন। কারণ আমরা যখন পেঁপেটা নামাই, পেঁপেটা নামানোর 1 দিন বা 2 দিন পরে আপনার ওইটা একদম খাওয়ার উপযুক্ত হয়ে যায়। মানে আচ্ছা আমরা আচ্ছা এরকম ভাবে নামাই। তো আচ্ছা আমরা ওরকম ভাবে নামাই না যে আপনার একদিনও রাখা যাবে না, যে নষ্ট হয়ে যাবে। আচ্ছা হানিফ ভাই, এই পেঁপের কেজি কি আসে বিষয়ে কিভাবে বিক্রি করছেন? আমাদের পাকা পেঁপে বিক্রি হইতেছে 70 টাকা। আর একটু ভালো যেটা আমাদের পেঁপের কন্ডিশন ওইটা আমরা বিক্রি করি 80-85 টাকা। আর এরকম কাঁচা কাঁচা আমাদের পেঁপে বিক্রি করেন না না? কাঁচা পেঁপে আমাদের সেল নাই ভাই। ও, আমরা কাঁচা আচ্ছা, পেঁপে শুধু আপনি বিক্রি পাকা। করি না। অনেক হ্যাঁ, সময় অনেকে আছে কাঁচা পেঁপে খাবার জন্য, তরকারিতে দেওয়ার জন্য। না ওইটা আমাদের ওটা। এখানে নেই, ওইটা অন্য বাগানে যদি হয় ওনারা বিক্রি করে, কিন্তু আমরা এগুলো বিক্রি করি না। আচ্ছা ঠিক আছে হানিফ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার থেকে যদি কোনো কাস্টমার নিতে চায় কিভাবে নিতে পারে? আমার কাছে ভাই আমরা তো ওইভাবে দেই না, আমাদের কাছে হচ্ছে হোলসেল বা পাইকারি, বা এই পাইকারিতে সবাই নিয়ে যায়। তো ওইরকম যদি কোনো পাইকারি কাস্টমার থাকে তখন আমাদের এখানে আসতে পারে, আইসা দেখতে পারে, দেখার পরে পছন্দ হলে ওনারা
সংগ্রহ করে নিয়ে যেতে পারবে। আচ্ছা হানিফ ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দিলে আমাদের কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে। 01872949 383, 01872949 383। আচ্ছা দর্শক দেখেন আপনাদেরকে হানিফ ভাইয়ের পেঁপে বাগান দেখালাম, খুব বড় বাগান। পেঁপে বাগানের সাথে এখানে আরও আছে যেমন পুঁইশাক, কাঁকরোল, তারপরে কলা, তারপরে ধুন্দুল, অনেক বড় বাগান, বিশাল বাগান, সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো সার নেই। ওনাদের একমাত্র ডেয়ারি ফার্ম আছে, ডেয়ারি ফার্মের যেই গোবরগুলো বর্জ্যগুলো হয় সেগুলি দিয়ে মাটি উর্বর করে সেগুলো দিয়ে আর কি চাষাবাদ করা হয়। আপনারা যদি কোনো তরকারি কিংবা কি আশয় বিষয়ে ফল নিতে চান তাহলে আমাদের হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। খুব ভালো মনের মানুষ, খুব ভালো, উনি কোনো বিষাক্ত কোনো কিছু দিয়ে চাষাবাদ করে না। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।